তো এইখানে আমি শুনলাম যে নাকি নরবলি হতো অনেক আগে। দেখুন, যিনি আমাদের মহাপুরুষ প্রতিষ্ঠা করেছেন উনি কিন্তু বলি দিতেন না। আচ্ছা, সো হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রামে। তো এইখানে আমি শুনলাম যে বাড়িয়ার থান বলে একটা ঠাকুর স্থাপিত এখানে আছে অনেকদিন আগের থেকে। তো সেইখানে আসিছি, সেইখানে কিছু একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। তো সেই জিনিসটার ব্যাপারে বিস্তারিত আমি গ্রামের লোকের কাছ থেকে জানবো। এই কিছুদিন আগেই আমরা দেখলাম রাকাব বুড়ি মানে রাকাব জঙ্গলে তো মানে কি ভূতের আতঙ্ক ছিল। তো সেই আতঙ্ক কাটতে কাটতে এখানেও একটা কিছু খবর পাইলাম। তো এখানে খবরটা অ্যাকচুয়ালি কি সেটা বিস্তারিত আমি গ্রামের লোকের কাছে জানার জন্যই এত দূর পর্যন্ত ট্রাভেলস করে এসেছি। তো চলুন আমি গ্রামের লোকের কাছে কিছু বিস্তারিত জানবো। তো আমি এই গ্রামের দুজনাকে পাইছি। তো নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। তো আমি এখানে এই ঠাকুরের ব্যাপারে কিছু শুনলাম। তো সেই ব্যাপারটা শুনতে শুনতে আমি ছুটে আসলাম এই আপনাদের কাছে যে আপনি এখানে কি করেন? আমি এখানে পূজা করি। পূজা করেন? লায়া, হ্যাঁ। আচ্ছা, এখানে লায়া। আর আপনি? আমি ওই আমাদের বংশধর। পূর্বপুরুষের মানে বংশধর। আমি একটা সেরকম ওই মানে আমাদের পূর্বপুরুষের লায়াদেরই, যারা হয়তো এই প্রতিষ্ঠা করে গেছেন তাদেরই আমি একটা এখন বংশধর। আর আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভালো আছে নামটা আপনার? আমার নামটা কার্তিক সিং পাতর। আচ্ছা, আপনার নামটা? মন্টু সিং লায়া। মন্টু সিং লায়া। তো এইখানে বিস্তারিত জানবো যে এইখানে ঠাকুরটার অ্যাকচুয়ালি জাগ্রত কি, মানে এখানে যারা মদত মানে কিছু চাই ঠাকুরের কাছে, সেটা কি মানুষের পূর্ণ হয়? এখন দেখুন, পূর্ণ হয় বলে তো আসে। হ্যাঁ, মানে অনেকে আমরা তো আর লায়া হিসাবে ডাকতে যাই নাই। আর এটা যখন আমাদের পূর্বপুরুষের যিনি প্রতিষ্ঠা ছিলেন কম্পাট মুড়া, আপনার ধরুন যতক্ষণ এই মানে 116 সালে বাংলায় তার আগে থেকে সৃষ্টি। তার আগে থেকে সৃষ্টি। হ্যাঁ, এইগুলাতে ঘর বাড়ি ছিল। আচ্ছা এমনি যে আমরা এসেছি মানে 7 ভাই এসেছিল আমাদের। আচ্ছা আচ্ছা 7 ভাই মানে এই নিমডি থানা ছিল, উলিডি গ্রাম ছিল। আচ্ছা। সেইখান থেকে 7 ভাই ঠাকুরকে আমাদের নিয়ে এসছে এবং আমরাই বাস করতাম আগে। কম্পাট মুড়া উনি পূজা করতেন। কম্পাট মুড়া পূজা করার পরে যখন আস্তে আস্তে ইয়া হয়ে গেল, তখন একটা সামাজিক পদ্ধতিতে যে এরাই পূজা করবে, এরাকে লায়া উপাধি দেন, যিনি আমাদের এই যে আমাদের এই বংশধরের একজন পুনারা পাতরই আছেন এবং আমরা লায়া হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো এইখানে এই জায়গাটা কি বলি দেওয়া হয় নাকি? আচ্ছা, এখানে কি বলি হয়? এখানে ছাগল পাঠা, তারপরে ভেড়া, এই সমস্ত। আচ্ছা, আমি এটার ব্যাপারে বিস্তারিত যখন আমি এখানে আইলাম তার আগে আমি একটু বিস্তারিত জানিছিলাম। তো এইখানে আমি শুনলাম যে নাকি নরবলি হতো অনেক আগে। দেখুন, যিনি আমাদের মহাপুরুষ প্রতিষ্ঠা করেছেন উনি কিন্তু বলি দিতেন না। আচ্ছা, যদি বলি ও নরবলি দিতে হয়তো তাহলে হয়তো অনেক তো তখনকার ঘোর জঙ্গল ছিল, তো হয়তো কোনো ডাকাত ফাকাত ওনারা হয়তো বলি দিতেন। আমি বিস্তারিত মানে আর কি আমি রিসার্চ করলাম, মানুষের কাছ থেকে আরো আসবার পথে জানলাম। তো জানার পর আমাকে এটাই বললো যে আগে যে ডাকাত টাকাত থাকতো এই জঙ্গলের মধ্যে, মানে এটা তখন জঙ্গলের মধ্যে ছিল, অনেক জঙ্গল ছিল, বাঘ ছিল। হ্যাঁ, বাঘ ছিল। তো এই জায়গাটার মধ্যে নাকি সেই সময় মানে ডাকাত যেন নরবলি দিত, কোনো পূজারি দিত না, শুনলাম। যিনি প্রতিষ্ঠা করেছেন উনি দেন নাই। তো ওই জিনিসগুলো কি আপনারা দেখেছেন? না, আমরা দেখি না। ওটা মানে আপনার ধরুন 2000 বছর আগে, 2000 বছর আগের ঘটনা। এটা অনেক পরের কথা। ওই যে বলি তুলি এটা অনেক পরে প্রতিষ্ঠা করে গেছেন যিনি কম্পাট মুড়া, উনি 2000 বছর অনেক আগের ব্যাপার। পরের ক্ষেত্রে ওইটা হয়েছিল অনেক পরে। খুব ঘোর জঙ্গল ছিল, এগুলো কোনো কিছু এরকম তখন লোকালয়ের মধ্যে ছিল না। এরকম হয়। আর এটা নির্ভয়পুর বাস উনারাই করে গেছিলেন, নির্ভয়পুর গ্রামটা। যে যখন ওরা ছোটনাগপুর হুলিডি থেকে যখন আসছিলেন তখন ওরা এখানে প্রথম বসবাস করেন। তখন বাঘ ভালুক ছিল অনেক। তখন সেইখানে যে এখানটা খুব নিরিবিলি জায়গা, নির্ভয়ে বাস করা যায়, তখন এখানে তারা এখানে আশ্রয় নিয়েছিল প্রথম। তারপরে যখন হয়তো পরে দেখলে যে না এখান থেকে নির্দেশ পাই, তখন তোমরা বলছেন নদীর উপারে চলে যাও। এখান থেকে ঠাকুরই নির্দেশ দিলেন। তখন বলছে তোমরা নদীর উপারে চলে যাও, নদীর উপারের থেকে তোমরা এখানে সব কথা করবে। তখন ওখানে যাই, তারপরে হলো কি সেই তখন থেকে ওটার নাম হলো কোরিয়াং গেল, মানে আমাদের এমনি ভাষায় আর কি। তখন এই দিকের ভাষা তো এরকম, মানে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে এটা ছোটনাগপুর মালভূমির ভাষায় কোরিয়াং গেল, মানে আস্তে আস্তে ছোট ছোট তখন মানে কোরিয়া নাম হয়ে গেল। প্রথম বসবাস এখানেই আমাদের নির্ভয় বাস করতো। সেই ক্ষেত্রে এই নাম হয়েছে নির্ভয়পুর। তারপরে কিন্তু কোরিয়া এখানেই প্রথম বসবাস পূর্বপুরুষের। তখন এখানে কোনো লোকালয় ছিল না, তখন খালি ঘোর জঙ্গল ছিল। আর এইখানের কিছু মানে আমাদের মানে অডিয়েন্সকে দেখাবার জন্য যে সেরকম কিছু আধুনিক জিনিস আছে কি? হ্যাঁ, যেমন এই যে আমাদের একটা পাথরের চেয়ার এসেছেন,
আচ্ছা তাহলে যেখান থেকে চেয়ারটা পাইছেন ওইখান থেকে ওটা আমরা আমাদের মোটামুটি দাদুর বাপের আমলে হুম। আগে কাঁসা বাটি সময় পাওয়া যেত আচ্ছা আচ্ছা বিয়া ঘর শাদি করে। আগে তো মানুষের কাঁসা বাড়ি ছিল না, হুম, তো ঠাকুরের কাছে মাগিলে পাইত। আচ্ছা আর তারপরে হয়তো তখনকার ওনারা মানে পূর্বপুরুষে আমাদের এই ঘটনাটা বেশি দিন আমাদের লুপ্ত হয়নি। আচ্ছা মোটামুটি আমাদের দাদুদের বাবার আমল পর্যন্ত ওই কাঁসা বাটি সবকিছু পাইছে। হুম, হুম, তখনকার মানুষ এই সব পাথরের চেয়ার বানাইছিল ঠাকুরের সময়, এবং ওইখানেও একটা মানে গুহা আছে আচ্ছা এখনো পর্যন্ত যারা মানে দেখতে পায়। আমি লায়া হিসাবে এখন দেখতে পাইনি, কিন্তু আচ্ছা, গুহাটা কোথায় আছে? গুহাটা আমি বলে দিচ্ছি এখানে একটু। ওইখানে গুহা আছে, একটা পাথর আছে, একটা চৌকা পাথর আছে। সেই চৌকা পাথরের মধ্যে কিন্তু ওটা তুলতো হুম, হুম, যারা প্রকৃত সেরকম ভক্ত, মানে ভক্ত ঠাকুরের ভক্ত যারা ছিলেন, তারা পূর্বপুরুষেরা যারা সেরকম শক্তিশালী ছিলেন, তারা ঠাকুরের খুব মানে প্রকৃত ভক্ত যারা, হুম, 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 তারাই তাকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু কুয়ার নির্দেশে মানে ওইটা হয়েছে খুলাইতে এবং লাগানি দিত আর কি। আচ্ছা একবার তখন প্রতিষ্ঠিত হয় নাই, তখন আমাদের এই বংশে একটা বংশই ছিল তখন। পাথর মানে তখন ওটা বাঘড়াই সিং, মুড়া বাঘড়াই সিং মুড়া, আচ্ছা সেই ওয়ার আমলে সেই তখন ওরা এই যে যেমন বন্যা তনে আসতো, বন্যার সময়ও তখন তারা খুব মানে পূজা টুজা করতে গেলে পূজা রানিং চলতে থাকতো। জল টল সবকিছু ভিতরে যাওয়া আসা করতেন আর কি। আচ্ছা কোনো কারণে ওই যে ওখানে পূজার ব্যাঘাত ঘটার পরে তারপরে কি হলো, তরালটি ভুলে আসছিল ওখান থেকে। তরালটি ভুলে আসার পরে তখন ঠাকুরে কি নির্দেশ দিল, বলছে তুমি আর এখানে তোমরা সামাত পারবে নাই, বলছে তোমরা ওই উপরে যেখানে তোরালটা পড়বে সেখানে পূজা যেখানে করবে। তরালটা আচ্ছা। খবরা নিয়েছিল, সেই যেখানে তরালটা পড়বে সেইখানে তোমরা এবার পূজা করবে বলছে। কিন্তু আমি এখানেই আছি, কারণ তোমাদের কোনো আমি খারাপ করি না বা আমি ভালো করতে যাই না, কিন্তু ভালোটাই তোমরা হবে, তোমরা ওখানেই পূজা করবে। আচ্ছা তোরালটা তাহলে কোথায় পড়েছিল? এটা ওই তোরালটা এখানে পড়েছিল? না, তোরালটা ওই ওই নদীর কিনারে ছিল, তো এই যে ওখানে চেয়ারটা ছিল, আচ্ছা চেয়ারটা মানে চেয়ারটা, এই যে চেয়ারটা এখানে আছে, আমি অডিয়েন্সকে দেখাবো যে চেয়ারটা কেমন বা কি ধরনের চেয়ার। তো চেয়ারটা মানে এখানে ছিল নাই? না 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 চেয়ারটা নিয়ে আসা ওটা নদী থেকে আচ্ছা, নিয়ে নদী ছিল, মানে যেখানে যেখানে আর কি ওই তোরালটা ফাওড়া ছিল, যেখানে পড়েছিল তোরালটা, সেই জায়গায় এই ইয়ে ছিল আসা। চেয়ারটা। বালি টালি নিয়ে তো ওইটা দেখা যাচ্ছে। হুম, হুম, আগে তো গভীর ছিল না এটা। গভীর বালির তো তো কয়েক পুরুষ ধরে তো বালি জমি ছিল, হুম, হুম, সেটা তো এক পুরুষে শেষ করে দিল। হ্যাঁ সেটা ঠিক। ওই যে বুড়ারা বলে যে নদীর বালিও কুলি হবে না, হ্যাঁ হ্যাঁ তো সেটা একটা সত্যি হচ্ছে নাই, একদম একদম। এই যে ব্যাপার। তো তখনই চেয়ারটা পাওয়া গেছে। তখন মানে থেকে বালিটা ওটা- তোলার পরে তুলতে পাওয়া গেছে। আর তখন আমাদের গ্রামের ছেলে ওই জিসিপি ইয়া করে নিয়ে আসছে, এই যে সমস্ত আছে আচ্ছা। এইখানে আসি বলছে ঠাকুরের চেয়ার বাবা, এটা এখানে ঠাকুরের। পূজা বছরে কবার হয় আর কোন কোন সময় হয়, এটা কি বলা যাবে? এটা হ্যাঁ বলা যাবে। এটা যখন আমাদের যে বড় ঘর হুম। যেটা রাজা ছিল, হুম। তাহলে সেই ওনাদের হচ্ছে 3টা পূজা। ওই 3টা পূজার সময় কাকুকে কিছু লাগবে নাই। হুম। ওটা লায়ারাকে জমি দেওয়া হয়েছে, আচ্ছা। 1 একর 84 ডিসিমেল, বর্তমান নদীর ওপারে এখনো প্রমাণিত। তাহলে সেই সাজটা কিন্তু আখ্যানের দিনে, ফাল্গুনের 7 দিনে এবং অম্ববতী 7 দিনে এটা লায়ারাকে করতে হয়। করতে হয়। হ্যাঁ আর যদি কেউ পার্সোনালি আসে করে পরে বলে যে আমার মানসিক আছে এরকম ভাবে বা পূজা করে দিতে বলে, হ্যাঁ, সে প্রত্যেক দিনই করাতে পারে, সে নিজের খরচ করে সে লায়ার কাছে একটা হিসাব নিকাশ লিবে যে কি লাগবে, হুম, হুম, তাহলে সেই হিসেবে আমরা একটা বাজেট করে দিই, আর সেই অনুপাতে মানে পূজা করে দেওয়া হয়। আচ্ছা। তো অডিয়েন্স তোমরা শুনলে সবাই যে এইখানে ঠাকুরের কতটা মাহিতি, আর যদি তোমরা কেউ আসতে চাও তাহলে এই রাস্তাটা একবার বলে দাও কোনটা দিয়ে আসা যাবে। যদি এই গোপালনগর আমাদের থেকে রাস্তা হচ্ছে আসে বা- গোপালনগর থেকে 4 কিলোমিটার নির্ভয়পুর। আচ্ছা আচ্ছা, কেনা থেকে এখানে 9 কিলোমিটার, আচ্ছা, নপাড়া থেকে এখানে 9 কিলোমিটার, পুঞ্চা থেকে 7 কিলোমিটার। 5 থেকে 7 কিলোমিটার। সমস্ত পিচ রাস্তা রোড, সমস্ত রাস্তার গায়ে আমার বাড়া বাবার মন্দির এখানে প্রতিষ্ঠিত। আচ্ছা, যে রাস্তাগুলো বললো ওই রাস্তাগুলোর মধ্যে কোনো লোককে যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই এই নির্ভয়পুরের রাস্তাটা অবশ্যই বলে দিবে। তো দর্শককে আমি চেয়ারটা দেখাবার চেষ্টা করব কিছু। এইখানে হাতি ঘোড়া দিতে হয়। এইখানে পূজার সময় কি হাতি ঘোড়া দিতে হয় নাকি? পূজার সময় না, হাতি ঘোড়া দেই মানসিক যে যেমন করে ওটা করার উপর। তো জুতা পরা আছে, আমি ভিতরে যাচ্ছি নাই, তো আমি ক্যামেরাম্যানকে বলবো অবশ্যই একটু চেয়ারটা দেখানোর জন্য। চেয়ারটার আকৃতিটা খুব মানে এরকম একটা কিছু, ব্যাপার সম্পূর্ণ পাথর। হ্যাঁ সম্পূর্ণ পাথরটা এখানে আছে।
তো যাই হোক জিসিপিতে লাগি করে হালকা একটু ড্যামেজ হয়েছিল। তো এই পাথরটাকে কিছুদিন আগে রং করা হয়েছে, আমি যেটা এখানে গ্রামবাসীর কাছে জানলাম কিছুদিন আগেটাই রং করা হয়েছে। তো এই পূজারি আছে, পূজারি বাবু ওই সাইড যাবে আর কিছু বিস্তারিত পাথরের ব্যাপারে বলবে যে কিভাবে আনা হয়েছিল বা এই চেয়ারটা কোনখান থেকে পাওয়া গেছিল। এই চেয়ারটা এটা অনেক পৌরাণিক, এবং যেখানে আমাদের পূজার ব্যাঘাত ঘটেছিল সেইখানে যখন আমাদের তরোয়ালটা পড়েছিল সেইখানে এই চেয়ারটা পাওয়া যায়। যদি এখন মানুষ ভাবছে যেটা তো এখন জিসিপি নিয়ে এসছে, কিন্তু এর থেকেও বড় বড় পাথর আমাদের গ্রামে এখনো প্রমাণিত যে মানুষরা নিজে বয়ে নিয়ে গেছে। তাহলে তখন এই চেয়ারটা ওনারা বানাইছিলেন, তারা তো মানে মহাপুরুষ ছিল। আমাদের মতন তো আমরা এখন তো পূজারি বটি, কিন্তু আমরা তখন সে আধুনিক যুগের পূজারি, আমরা ভয় করি, ওনারা কিন্তু ভয় করতেন না। ওনাকে ঠাকুরে বলতে যে পূজা করতেই হবে, আমরা কিন্তু নির্দেশ দিয়েছেন আর কি। নির্দেশ দিতেন, আর আমরা এখন ডরে করি যে বাবা পূজাটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। মানে আমরা হচ্ছে একটু ফাঁকিবাজ টাইপের আর কি, মজবুরি করি, মানে না বলতে পারি না। যে যদি কেউ বলে যে পূজা করাবো, না বলতে পারি না, কিন্তু মনে মনে আজকেই পূজা করাবো, এখন রুটি যেতে হবে, এই ব্যাপার। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই চেয়ারটা হচ্ছে এইরকম বৃত্তান্ত। তাহলে সেই চেয়ারটা হয়তো এই যুগে হয়তো আমাদের পাওয়া গেল, এটা বাড়ি অনেক যুগ বছর ধরে আমার এটা চাপা পড়েছিল। আচ্ছা তাহলে যুগের তো পরিবর্তন ঘটছে, তাহলে বালি তো সমস্ত শেষ করে তাহলে এইগুলো পাওয়া গেল পৌরাণিক একটা ইয়া। অবশ্যই অবশ্যই। আর অত বড় বড় বন্যা গেছে, উনি চেয়ার এখানে, ঠাকুরের চেয়ার ওইখানেই ছিল। তাহলে গ্রামের এখন আমাদের ছেলে ছোকরারা মানে যারাই থাকুক এখানে সবাই বাড়ির ভক্তই বটে, তাহলে ওনারা এখন বলছে বাবা ঠাকুরের চেয়ার বটে, বুড়াদের কাছে শুনিয়েছে, তাহলে চল ঠাকুর কাছে পৌঁছায় দিই। ঠিক আছে। ওটাও ওনারাও এখন অপব্যবহার করেন না। নমস্কার। আচ্ছা, সো ভিউয়ার্স, আমি সেই গাছটার সামনে চলে এসেছি। যে গাছটার ব্যাপারে আমরা শুনলাম যে এই গাছটার এইখান থেকে মানে ঠাকুরটা উৎপত্তি হয়েছিল। এইখানে প্রথমত দেখা গেছিলো ঠাকুরটা, যে এইখান থেকে ঠাকুরটা উঠেছিল। এই যে দেখো হাতি ঘোড়া, আমি জুম করে দেখাবার চেষ্টা করো, ভিউয়ার্স স্কিপ না করে ভিডিওটাকে মন দিয়ে দেখার চেষ্টা করো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হাতি ঘোড়া অনেক কিছুই দেয়া আছে। আর এই গাছটার ব্যাপারে শুনলাম যে যতই বানাসুক নদীতে, যতই বানাসুক গাছটা হাইট দেখলো এই হাইট, তো অনেক দূর পর্যন্ত জল যায়। আমি দেখেছি ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে অত দূর পর্যন্ত জল যায়, কিন্তু তাও এই গাছটা আর কি ডুবে নেই। এই গাছটা ডুবে নেই, তো এই গাছটা বলছে তাও ডুবে না, এত জল আছে তাও। তো এটা হচ্ছে সেই গাছটা। আর পাথরটা পাওয়া গেছে, মানে যেটা পাথর বলতে যেটা ঠাকুরই বলতে চাই, যেহেতু ওই চেয়ারটা, যে চেয়ারটা, সেই চেয়ারটা এইখান থেকেই উঠেছিল। এইখান থেকে বালি তোলার সময় জিসিপিতে উঠেছিল। ওই যে দেখো ওইখানে, আমি জুম করে দেখার চেষ্টা করবো, যেভাবে বালি তোলা হচ্ছে, এই যে যেভাবে বালি তোলা হচ্ছে সেইভাবে এখানেও বালি তোলা হচ্ছিল। বালি তুলতে তুলতে এখান থেকে পাওয়া যায় এইটা। তো বন্ধুরা, আমি গ্রামবাসীর থেকে এই ঠাকুরের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করলাম, অবশ্যই জানতে পারলাম যে ব্যাপারটা কি। তো আর যদি কেউ এই মন্দিরের সামনে আসতে চায় বা ডোনেশন দিতে চায়, তাহলে অবশ্যই এইখানেই দিবে তো। হ্যাঁ, আর যদি কেউ ঘুরতে চাও তাহলে ওই জায়গাগুলো বলে দেওয়া হলো, গোপালনগর থেকে, কেঁদা থেকে, মানে কোন রুটে আসতে হবে অবশ্যই জিজ্ঞাসা করলে বলে দেওয়া হবে। আর পূজারি যদি ফোন নাম্বারটা কেউ নিতে চায়, যদি কেউ রাস্তা কিছু প্রবলেম হয়, তাহলে পূজারির নাম্বারটা একবার নাম্বারটা বলেই তো বলুন। 9932877352। অবশ্যই ডিসক্রিপশনে আমি নাম্বারটা আর দিয়ে দেবো। তো যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। সো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি লম্বা করবো না। দেখা হচ্ছে একটা সেই লেভেলের নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।